গাইস এই গাছটার নাম বোগেনভেলিয়া। তো এই আইডিটার নাম গোল্ডেন সামার পার্পেল। বোগেনভেলিয়াকে আমরা কাগজ ফুল নামে চিনি, আর বাগান বিলাস নামে চিনি, আর বোগেনভেলিয়া নামে চিনি। তো এর কিন্তু অনেক রকম ভ্যারাইটি হয়। এই ভ্যারাইটিটার নাম গোল্ডেন সামার পার্পেল। দেখুন কি পরিমাণে ফুল এসেছে। দেখুন এর পরিচর্যা আপনাদেরকে একটু জানাবো, সেটাই হবে কাগজ ফুলের পরিচর্যা। কাগজ ফুল বা বাগান বিলাস বা বোগেনভেলিয়ার পরিচর্যা আপনারা কিভাবে করবেন সেটাই আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে জানাবো। দেখুন বোগেনভেলিয়া একটি অল টাইম ফ্লাওয়ার। তো এটা অল টাইম ফুল দেয়, কিন্তু বর্ষাকালের সময় একটু কম ফুল দেয়, গাছটা একটু রেস্ট নেয়, এটা আমরা জানি। আর এটা ফুল সানলাইটের গাছ, ফুল সানলাইটে রাখলেই তবেই সুন্দর কিন্তু ফুল দেবে, এটাই মেন বিষয়। এবার আমি আপনাদেরকে জানাবো এর মাটিটা কিভাবে তৈরি করব। আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদেরকে জানাবো। এর মাটিটাতে আমি বালি আর ভার্মিকম্পোস্ট আর মাটি এই তিনটে জিনিস দিয়েছি। আর ধানের চিটা যদি আপনারা দিতে চান দেবেন। তারপরে সারের ব্যাপারটা বলছি। সিমকুচির গুঁড়ি, নিমখোল বা সুপার ফসফেট, এই কটা জিনিস দিয়ে মাটিটাকে আপনারা মিক্স করে কিছুদিন মাটিটাকে রেখে দেবেন। নার্সারি থেকে গাছ যখন আপনারা এরকম টবের মধ্যে নিয়ে আসবেন, এই যে এরকম টবের মধ্যে নিয়ে আসবেন, তখন গাছটাকে সাথে সাথে বড় টবের মধ্যে পটিং করে দেবেন না, গাছটাকে কিছুদিন রাখবেন। আর সেই সুযোগে আপনারা মাটিটা তৈরি করে রেখে দিতে পারেন, ঠিক আছে। গাছটাকে 3-4 দিন যদি রাখতে চান তাহলে আপনাদের মাটিটা তৈরি করা হবে না। কিছুদিন বলতে 15 দিন আপনারা রেখে দিতে পারেন। সেই 15 দিনের ভিতরে আপনারা মাটিটা তৈরি করে নেবেন। যদি মাটিতে সার ইউজ করতে চান তাহলেই কিন্তু আগে থেকে মাটিটা তৈরি করতে হবে। সাথে সাথে করলেও হবে, তো সাথে সাথে করলে হয়তো প্রবলেম হতে পারে, তাই আপনাদেরকে বলবো 15 দিন আগে থেকে মাটিটা তৈরি করে রাখবেন, বা তারও আগে থেকে তৈরি করলে মাটিটা ভালো হয়। আর আপনারা যদি সাথে সাথে গাছ পটিং করতে চান এনে, তাহলে কিন্তু মাটিতে কোনো সার ইউজ করবেন না সেই মুহূর্তে, ঠিক আছে। আর এই গাছগুলোকে যদি আপনারা বনসাই আকারে শেপ দিতে চান, মানে বনসাই করতে চান, ডিজাইন করতে চান, বিভিন্ন তো বনসাইয়ের ডিজাইন রয়েছে, সেগুলো আপনারা অন্যান্য ভিডিও দেখবেন। ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় কী করে বনসাই করতে হয়, কিভাবে কত সুন্দরভাবে শেপ দিতে হয়, সেই সব ভিডিও পাওয়া যায়। বনসাই একটা আলাদা মানে আর কি, মানে সাবজেক্ট, ওটাকে আমরা এর মধ্যে বলতে পারবো না, অনেক বড় সাবজেক্ট আর কি, আলাদা সাবজেক্ট না, অনেক বড় সাবজেক্ট, ঠিক আছে। সেটা জানতে গেলে অনেক বড় বড় ভিডিও দেখতে হবে, অনেক ভিডিও দেখতে হবে, একটা ভিডিওর মধ্যে কিন্তু বলা যায় না অত কিছু। তো আপনারা বনসাইয়ের ভিডিও সার্চ করে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরেই কিন্তু অনেক রকম বনসাই স্টাইল আছে, সেগুলো করতে পারেন আর সুন্দর শেপ দিতে পারেন। এই গাছটার পরিচর্যা আপনাদেরকে জানালাম, বোগেনভেলিয়ার পরিচর্যা জানালাম, কিভাবে আপনারা বোগেনভেলিয়া গাছ পটিং করবেন সেটা বললাম। কোনো দিন আপনারা ছোট গাছকে, ধরুন এই রকম ছোট গাছকে বড় টবে পটিং করে দেবেন না, একবারে বড় টবে প্রথমে যে গাছটা আমরা লাগাই তখন কিন্তু বড় টবের মধ্যে পটিং করে দিই না, প্রথমে একটা ছোট টবে পটিং করি। ধরুন এই গাছটা এই টবের জন্য ঠিক আছে, এটা এর থেকে বড় টবে কিছুদিন পরে আপনারা চেঞ্জ করে দিতে পারেন, মানে যখন গাছটা একটু বড় হয়ে যাবে তখন আপনারা অন্য টবে চেঞ্জ করে দিতে পারেন। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউব থেকে যেনারা দেখছেন, এই চ্যানেলটার মধ্যে আমি বিভিন্ন জায়গার গাছ নিয়ে, মানে বিভিন্ন নার্সারির ভিডিও শেয়ার করব, কোথা থেকে আপনারা সুন্দর সুন্দর গাছ কিনতে পারবেন, কোথা থেকে আপনারা গাছের টব কিনতে পারবেন, সেইগুলো আপনাদেরকে শেয়ার করব। তাই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার আগে যেই চ্যানেলগুলো ছিল সেগুলোতে আমি ভিডিও করিনি, এই চ্যানেলটা আবার ওপেন করেছি। আমাকে অনেকেই চেনেন, যেনারা গাছের ভিডিও দেখেন অনেকেই চেনেন, আর নার্সারি ম্যানরাও যেনারা ভিডিওটা দেখছেন ওনারাও অনেকেই চেনেন। অনেক নার্সারি ভিডিও আমি শেয়ার করতাম আগে সেই চ্যানেলগুলোতে, এখন আমি এই চ্যানেলটাতে জাস্ট এই ভিডিওটা শেয়ার করছি। আর এই গাছটা খুব সুন্দর, এই গাছটা আমি বুদ্ধদেব নার্সারি থেকে এনেছিলাম, এটা আপনাদেরকে জানালাম। বুদ্ধদেব নার্সারি থেকে গেলে এই গাছের, মানে এই আইডির গাছ পেয়ে যাবেন, বোগেনভেলিয়ার এই যে গোল্ডেন সামার পার্পেল। এই গোল্ডেন সামার পার্পেল খুব ভালো একটি গাছ, এটা আপনারা ইউটিউবে বা ফেসবুকে মানে ভিডিও দেখতে পাবেন হয়তো অন্যান্য জনের। এই গাছটাতে অনেক সুন্দর ফুল হয়। তো চলুন বাই, সবাই ভালো থাকুন।